স্টুডেন্ট, তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে অষ্টম নম্বর সেট, সেই অষ্টম নম্বর সেট নিয়ে চলে এসেছি। তো চলো আজকের প্রশ্নগুলো দেখা যাক। ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায় যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থাকে। পশ্চিমী সামরিক জোট হলো ন্যাটো। মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকারী হয়? 1948। প্রাচীন ভারতে কূটনৈতিক বিশদ উল্লেখ পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্রে। পঞ্চশীল নীতির স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। ভারতের জোটনিরপেক্ষতা নীতির প্রধান রূপকার হলেন জওহরলাল নেহেরু। নেক্সট দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো জাতিসংঘ। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালিত হয় 24শে অক্টোবর। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো সাধারণ সভা। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর কার্যালয় রয়েছে ওয়াশিংটনে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন মন্তেস্কু। আমলাতন্ত্রের প্রধান কাজ হলো সরকারের নীতিসমূহের রূপায়ণ। নেক্সট কোশ্চেন দেখো, মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, সাংবিধানিক ও প্রকৃত। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিয়ে গেলে কি ভীষণ সেই অন্ধকার, বলেছেন কে? রাইটস। রাশিয়ার আইনসভার নাম কি? রাষ্ট্রীয় ডুমা। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থের প্রণেতা হলেন জেসি জোহরি। ভারতের ক্যাবিনেটের মধ্যামণি বা তারকামণ্ডলের মধ্যে বিরাজমান চন্দ্র বলে চিহ্নিত করা হয়েছেন প্রধানমন্ত্রীকে। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন উপরাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত মোট সদস্য সংখ্যা 294। ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল জেলা পরিষদ। নেক্সট কোশ্চেন দেখো, গ্রামের রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের স্বেচ্ছাধীন কর্তব্য। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। পৌরসভার কাউন্সিলর হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? 21 বছর। তো এই ছিল আমাদের এমসিকিউ। তো চলো এবার আমরা এসএকিউগুলো সলভ করে নিই। দেখো, কুদেতা কি? কুদেতা হলো আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তন, স্তালিন এবং চেকোস্লোভাকিয়ার মিত্র সরকার প্রতিষ্ঠার জন্যই কুদেতা বা কুদেতার পথ গ্রহণ করেছিলেন। নেক্সট কি দেখো, নেক্সট বলেছে প্রতিরোধের নীতি কি? দেখো, প্রতিরোধের নীতি হলো আন্তর্জাতিক আইনগত নীতি, যা মূলত রাষ্ট্র ও জাতির নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য অপরাধ বা আক্রমণ হওয়ার পূর্বেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদন দেয়। এটি এমন একটি নীতি যেখানে রাষ্ট্র কোনো সম্ভাব্য আক্রমণ বা বিরোধের আগেই নিজের প্রতিরক্ষার ব্যবস্থা গড়ে তোলে, যাকে আমরা প্রতিরোধের নীতি বলি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে NAM এর পুরো নাম কি? নন এলিগেন্ট মুভমেন্ট। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে যে গতিশীল নিরপেক্ষতা কাকে বলে? দেখো, একটি আন্তর্জাতিক নীতি বা কৌশল যা মূলত একটি রাষ্ট্র বা দেশ যুদ্ধে অংশগ্রহণ না করে তার বিদেশি নীতিকে এমনভাবে সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালনা করে যাতে তার আঞ্চলিক নিরাপত্তা ও স্বার্থ রক্ষা বজায় থাকে এবং পাশাপাশি অন্য জাতির প্রতি নিরপেক্ষ অবস্থান ধরে রাখে, যাকে আমরা গতিশীল নিরপেক্ষতা বা ডাইনামিক নিউট্রালিটি বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে 1-2-3 চুক্তি কি? তো 2007 সালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় তা 1-2-3 চুক্তি নামে পরিচিত, বা 1-2-3 আর্গুমেন্ট। তো এটা কখনো কখনো 2008ও তোমরা পাবে, কিন্তু বেশি মত বলছে 2007। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে কমনওয়েলথ কি? তো কমনওয়েলথ হলো ব্রিটিশ অধীনতা থেকে মুক্ত স্বাধীন রাষ্ট্রগুলির এক স্বেচ্ছামূলক সংগঠন। ওকে, চলো নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে যে কোনো একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। ওকে, তো এখানে দেখো পঞ্চশীল নীতির অন্যতম হলো শান্তিপূর্ণ সহাবস্থান। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে যে পূর্বে তাকাও নীতির রূপকারকে? তো প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বাধীন ও ইউপিএ সরকার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম কে ব্যবহার করেন? তো মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডি রুজভেল্ট। ওকে, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলছে আটলান্টিক সনদ
কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো 1941 খ্রিস্টাব্দে 14ই আগস্ট স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আর রুজভেল্ট এর মধ্যে স্বাক্ষরিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া অ্যান্ড গণপ্রজাতান্ত্রিক চীন। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে IMF এর পুরো নাম কি? তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট দেখো, নেক্সট বলেছে বিশ্ব ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? তাই তো, তো প্রশ্ন আছে বিশ্ব ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? তো দেখো, বিশ্ব ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী দরিদ্র বিমোচন এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সমর্থন করা। বিশ্ব ব্যাংকের উন্নয়নশীল দেশগুলির জন্য ঋণ, তহবিল এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে, যাতে তারা তাদের আর্থিক স্থিতিশীলতা তৈরি করতে পারে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট বলেছে যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। তো এখানে মনে রাখবে, একটা IMF হয়ে যাবে আর একটা হবে ইউনেস্কো। ওকে, ইউনেস্কো, এই দুটো মনে রাখবে। চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে? টিকভেলি। চলো নেক্সট কোয়েশ্চেন আছে, নেক্সট দেখে আইনসভার মুখ্য কাজ কি? আইনসভার মুখ্য কাজ কি? আইন প্রণয়ন করা। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দাও। ওকে, তো চলতি সময়ে বিশ্বের বিভিন্ন দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটি কক্ষকে উচ্চকক্ষ, অপরটিকে নিম্নকক্ষ বলে। এবার প্রশ্নটা ছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে? তো আইনসভার একটি কক্ষ থাকলে তাকে এক কক্ষ বলা হয়, আর দুটি কক্ষ থাকলে তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। চলো নেক্সট বলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝো? তো যৌথ দায়িত্বশীলতা বলতে বোঝায় যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য একত্রে সরকারের সকল সিদ্ধান্তের জন্য একযোগভাগী দায়ী। তো এই নীতি অনুযায়ী মন্ত্রিসভার প্রতিটি সদস্য সরকারের সিদ্ধান্তে প্রতি পূর্ণ সমর্থন জানাতে হয়, এবং যে কোনো মন্ত্রী যদি সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সহমত পোষণ করেন তবে তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে, এবং প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা থেকে অপসারণ করতে পারেন। তো এটাই হচ্ছে তোমার কেন্দ্রীয় মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা। ওকে, চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো? তো ক্যাবিনেটের অভ্যন্তরে প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত কয়েকজন মন্ত্রীকে নিয়ে যে ছোট ক্যাবিনেট গড়ে তোলা হয় তাকে কিচেন ক্যাবিনেট বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের রাজ্যের মন্ত্রীদের শপথ বাক্য কে পাঠ করান? রাজ্যপাল। নেক্সট কোয়েশ্চেন কি আছে, গ্রাম সংসদ কি? তো গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচন কেন্দ্রের সব ভোটদাতাকে নিয়ে গঠিত একটি সংস্থা হলো গ্রাম সংসদ। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, গ্রাম সংসদের পর একটি পঞ্চশীল, এটা নয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট বলেছে ন্যায় পঞ্চায়েত কি? তো গ্রাম পঞ্চায়েতের আদালত হলো ন্যায় পঞ্চায়েত। গ্রাম দপ্তরের ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তির জন্য ন্যায় পঞ্চায়েত গঠন করা হয়। নেক্সট দেখো, পৌরসভার সদস্যদের কি বলা হয়? পৌরসভার সদস্য কি নামে পরিচিত? কাউন্সিলর। তো এই ছিল আমাদের MCQ এবং SAQ 8 নম্বর সেট। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।